5 আগস্টকে কেন্দ্র করে এখন দেশের যে পরিস্থিতি, আপনারা সতর্কবার্তাও জারি করেছেন, এখন বর্তমান পরিস্থিতি কি, সামনে কোনো শঙ্কা রয়েছে কিনা? আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই, কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা কি কষ্ট, আপনাকেও কন্ট্রোল করা যায় না। আপনাকে থেকে আমি বললাম যে আপনারা 3 জন লোক দিয়ে দেন, 3টা ক্যামেরা দিয়ে দেন, আপনারা নিজেরা ডিসিশন নিতে পারলেন না। আমার কথাগুলি আপনারা টিভিতে প্রচার করিয়া যে আপনাদের আমরা বললাম যে ঠিক আছে আপনারা আসেন, 3 জন আসেন, কিন্তু আপনারা কিন্তু পারতেছেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করবেন। এখানে সত্যি ঘটনা প্রকাশ করলে জনগণেও উপকৃত হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়। আর উপদেষ্টা আপনার কথার মাঝে একটু কথা বলতে চাচ্ছিলাম, আমার মিডিয়া কি কথাটা সত্য শেষ হওয়ার প্রচার পরে করছে না? হ্যাঁ, মিডিয়া কি সত্য প্রচার এখন করছে না? মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই পর্যন্ত আগায় গেছে। আমি সবসময় বলি আপনারা সত্য প্রচার করাই, কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে, যে বিদেশি মিডিয়াগুলি কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আর আগের মতো সরব হইতে পারে না, যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য। আর আমি আপনাদের এখানে বলতেছিলাম যে আপনারা যদি একটু নিজেরা একটু ডিসিপ্লিনভাবে সব কিছু করেন, তবে কিন্তু আমরা আরও বেশি খবর দিতে পারি। যেমন আমি আপনারা আজকে চাচ্ছিলাম যে আপনারা আমার সাথে অল্প কজন, যেহেতু ভিতরে এত লোক নিয়ে তো ঢুকা যাবে না, আপনারা আসেন, পরে আপনারা আবার আরেকজনকে দিয়ে দিয়েন। এইটার জন্য আপনাদের আমি একটু মাননীয় উপদেষ্টা, 5 আগস্টকে কেন্দ্র করে এখন দেশের যে পরিস্থিতি, আপনারা সতর্কবার্তাও জারি করেছেন, এখন বর্তমান পরিস্থিতি কি, সামনে কোনো শঙ্কা রয়েছে কিনা? আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই, কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। মাননীয় উপদেষ্টা, সম্প্রতি আওয়ামী লীগের বেশ কয়েকজনকে আপনারা গ্রেপ্তার করেছেন, তারা বিভিন্ন রকমের গুপ্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে, এবং সেখানে আমরা দেখলাম সেনাবাহিনীর একজন কর্মকর্তা রয়েছে। শোনেন, কর্মকর্তারা জড়িত আছেন কিনা? যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায়, কোনো রকমের ছাড় পাবে। তাদের পরিকল্পনা কি ছিল? তাদের যে একটা মিটিং করলো বা ট্রেনিং বা প্রশিক্ষণের পরিকল্পনা কি ছিল, ইনভেস্টিগেশনের পরে যেন জানা যাবে।